বালুরঘাট থেকে আমি পৌঁছে গিয়েছিলাম একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের দর্শনে। তারপর সেখান থেকে আমি পুরীর সাইট সিনগুলোও দেখে নিয়েছিলাম। যেমন ধরো, মাসির বাড়ি, পিসির বাড়ি, গোপন বৃন্দাবন এবং ওমকারেশ্বর মন্দিরে। আমার মতে কম বয়সেই তীর্থযাত্রা সমস্ত সেরে নেওয়াই উচিত। জগন্নাথ দর্শনে সত্যি মন আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। তারপর বিভিন্ন জায়গায় পুরীর সাইট সিনগুলো যেরকম ধরো গোপন বৃন্দাবন, সেখানে গিয়ে সত্যি এক অপূর্ব একটা আবেগপ্রবণ মুহূর্ত হয়ে উঠেছিল আমার জীবন। তো তোমরা যারা যারা এসেছিলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে পুরীর সাইট সিনের যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতে। আমি পৌঁছে গিয়েছিলাম ওমকারেশ্বর মন্দিরে। সেখানকার এত সুন্দর সমস্ত কিছু রয়েছে সত্যি, যেগুলো ভগবানের দর্শন আমরা করেছিলাম। সত্যি অপূর্ব একটা দারুণ জায়গা। তোমরা অবশ্যই পুরীতে আসলে এই ওমকারেশ্বর মন্দিরে একবার ঘুরে যেও বন্ধুরা, খুবই ভালো লাগবে। এবং যারা ছোট বাচ্চারা রয়েছে তাদের তো সত্যি খুবই ভালো লাগবে, কারণ অনেক কিছু রয়েছে দেখার মতো এবং তীর্থ করার মতো একটি জায়গা। তারপর তোমরা অবশ্যই আসতে পারো জগন্নাথ দেবের পিসির বাড়িতে। তো পিসির বাড়ির যে একটা আকর্ষণীয় জিনিস রয়েছে এই চন্দনের পুকুর। সত্যি এই চন্দনের পুকুরের সামনে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যা আমার মনকে ছুঁয়ে নিয়েছিল, এবং চন্দন চন্দন গন্ধ বেরোচ্ছিল এই পুকুরটা দিয়ে। আর পুকুরের মাঝখানে দেখতে পাচ্ছ একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটি সারা বছর এরকম অবস্থায় থাকে। তারপরে আমরা চলে গেছিলাম মাসির বাড়ির দর্শনে, কিন্তু সেটা রথের কিছু কাজের জন্য, রথের মেলা আগামী দিনে আসছে সেই কারণে বন্ধ ছিল, আমরা দেখতে পারিনি।